হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি দুধ আর ডিম দিয়ে খুবই মজাদার একটা প্রাণ ঠান্ডা করা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা খুব সহজেই বানানো যায় এবং যে কেউ বানাতে পারবে, বেশি সময়ও লাগে না। এখন প্রচণ্ড গরম পড়ছে, আর গরমের দিনে এই রেসিপিটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের একটা রেসিপি। আমি এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ওরা যে কোনো সময় একটু একটু বের করে খায়। তো সেজন্য আমি সব সময় গরমের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা ডিম, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালে। তারপরে এই ডিমগুলো নিয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি এক এক করে ভেঙে একটা বাটিতে নিয়ে নিব। ডিম 3টা ভাঙা হয়ে গেছে। আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। ঘরে যদি ডিম আর দুধ থাকে তাহলে এই রেসিপিটা বানানো যায়। এভাবে ভালো করে ফেটানো হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি এখানে চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি 1.25 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা টেস্ট করে দেখে দিবেন। তো আমি এখানে 1.25 কাপ চিনি অ্যাড করে দিলাম। 1.25 কাপ চিনি, 3টা ডিম এবং 1 মগ দুধ দিয়ে খুবই ভালো, একদম পারফেক্ট মিষ্টির একটা রেসিপি হয়ে যাবে। তারপরও টেস্ট করে দেখে আরও চিনি লাগলে দেয়া যাবে। তারপর চিনিটাকে আমি ভালো করে বিট করে নিব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই মুহূর্তে আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, শুধু টেস্টটা একটু কম বেশি হবে। গুঁড়ো দুধটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা ইউটিউব এবং ফেসবুক থেকে আমার পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে যেসব নতুন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য। ফ্যাটানো ডিমের ব্যাটারটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম, ছোট বাটি এটা, সেজন্য এখানে বিট করতে একটু সমস্যা হচ্ছে। তারপরে এখানে আমি এখন দুধ অ্যাড করব। তো দুধ অ্যাড করার পরে বিট করতে একটু সমস্যা হবে, সেজন্য এটা একটু চেঞ্জ করে নিলাম। তো এখানে আমি এরকম একটা পানি খাওয়ার মগের 1 মগ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নিলাম। দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। রুম টেম্পারেচারে দুধ দিতে হবে, দুধটা গরম দেওয়া যাবে না এবং কুসুম কুসুম গরম হলেও হবে না। দুধটা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা দুধ দিতে হবে এবং ফ্রিজের ঠান্ডা দুধ দিলেও হবে না। আর এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলে এলাচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এলাচের গুঁড়া দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, আর ভ্যানিলা এসেন্স দিলে অন্যরকম ফ্লেভার আসবে। এটা ভালো করে বিট করে নিয়ে সাইডে রেখে দিব। আমি এখানে একটা সিলভারের এরকম পুডিংয়ের বাটি বা মোল্ড নিয়ে নিয়েছি, আর এটাতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটা ব্রাশ দিয়ে চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে এই রেসিপিটা শেয়ার করে দিন বেশি বেশি করে, যেন অন্যরাও এই ভিডিওটি দেখতে পায়। তেল ব্রাশ করে নেওয়া বাটিটার উপরে একটা তারের ছাকনা দিয়ে দিলাম। এখানে আমি একটা চিকন তারের ছাকনা নিয়েছি, আর যে ব্যাটারটা আমি বিট করে রেখেছিলাম সেটা এটার উপরে আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দিয়ে ডিমের ব্যাটারটা ছেঁকে নিলাম। তারপর এই বাটিটা একটু আমি ঝাঁকিয়ে নিলাম এবং এটাতে ঢাকনা দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দেব। আর যে মোলটাতে আমি রেসিপিটা বানাবো সেই মোলটা একদম এয়ারটাইট হতে হবে, ঢাকনাটা খুব টাইট হতে হবে, যেন এটার মধ্যে কোনো রকম বাষ্প বা পানি না যেতে পারে। এরকম একটা টাইট আমি পট নিয়ে নিয়েছি। চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিলাম। এখানে আমি ননস্টিক পাতিলা দিয়েছি, আর 2-3টা টয়লেট টিস্যু এটার উপর বিছিয়ে দিলাম। আপনার হাতের কাছে যদি
টয়লেট টিস্যু না থাকে তাহলে পারে এক টুকরো পাতলা কাপড় ভাঁজ করে এখানে দিয়ে দিতে পারেন। টয়লেট টিস্যু বা কাপড়টা দিলে কি হয়, বাটিটা যখন পানি বয়েল হবে তখন নড়াচড়া করবে না, এক জায়গায় স্টিল থাকবে। বাটিতে আমি ডিমের ব্যাটারটা নিয়েছিলাম, সেটা এটার উপর বসিয়ে দিলাম সমান করে। এরপর আমি নর্মাল পানি এটার সাইড থেকে দিয়ে দিব। পানিটা টিফিন বক্সটার হাফ হতে হবে, অর্ধেক হতে হবে, পুরাপুরি দেয়া যাবে না, নাহলে পানিটা যখন ফুটবে তখন বাটিটার ভিতরে চলে যাবে। পানিটা হাফ দিয়ে এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে ঢাকনায় যে একটা ছোট ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকে দিব। এই ঢাকনাটা এয়ারটাইট হতে হবে, যেন কোনো দিক দিয়ে বাষ্প না বের হয়ে যায়। চুলাটা একদম জ্বালিয়ে দিলাম এবং চুলাটা মিডিয়াম হিটে রেখে পানিটাকে ভালো মতো বলক তুলে নিব। আর এভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর চুলাটাকে একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে আমি একদম ঘড়ি ধরে 25 মিনিট রান্না করে নিব। ঘড়ি ধরে রান্না করতে হবে, টাইম একটু কম বেশি হলে আবার এটা হবে না। তো ঘড়ি ধরে আমি এটাকে 25 মিনিট রান্না করে নিয়েছি। যদি দেখেন যে একটু কাঁচা আছে তাহলে পারে আরও 5 মিনিট রান্না করে নিতে পারেন। তো 30 মিনিট হলে একদম পারফেক্ট হয়। তো রান্না করে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম যে এটাতে কোনো কিছু লেগে আছে কিনা। তো কাঠিটা একদম প্লেন এসেছে, এটাতে কিছু লেগে নেই। তাহলে পুডিংটা একদম পারফেক্ট এবং রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে, এই বাটিটা গরম আছে এখনও, তো আমি এই পাতিলার মধ্যেই ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। পুডিংয়ের বাটিটা ঠান্ডা করে নিয়ে এটা নর্মাল ফ্রিজে আমি সারা রাত্রির জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। সারা রাত্রি পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে দেখুন একদম জমে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই মিল্ক পুডিংটা। আর হলো মোল্ড থেকে বানিয়ে গরম গরম এটা ঢালতে যাবেন না, এটা বানিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিন। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, তো 3-4 ঘন্টা রাখলে ভালো ঠান্ডা হয়ে যায়। তারপর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করতে হবে বা বাটির থেকে পুডিংটা ঢেলে নিতে হবে। তো আমি সারা রাত রেখেছিলাম ফ্রিজে, তারপর এটা বের করে নিয়ে যে চাকু দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, চারপাশে আটকে থাকে তো ছাড়িয়ে নিলাম। এরপর সমান একটা প্লেট নিয়ে নিব, সমান প্লেটটা এটার উপর দিয়ে দিয়ে এই কাজটা একটু খুবই আস্তে আস্তে করতে হবে, আলতো হাতে আস্তে করে বাটিটাকে উল্টিয়ে দিলাম। আর এভাবে উল্টে দিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, বাটিটাকে আস্তে করে 1 মিনিট রেখে দিতে হবে যে পুডিংটা যেন নিচে পড়ে যায়। তো হাত দিয়ে আস্তে আস্তে করে 1 মিনিট পর বাটিটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। তাড়াহুড়া করলে পুডিংটা ভেঙে যেতে পারে, তো খুব সাবধানে আলতো হাতে আস্তে আস্তে এটাকে উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা, একদম পারফেক্ট হয়েছে, খুব ভালোভাবে সেট হয়েছে। এখন পুডিংটা একটু সাজিয়ে নিব। তো আমি এখানে কাঠবাদাম 3টা দিয়ে একটু সাজিয়ে নিব, যেহেতু পুডিংটা সাদা, কালারফুল কিছু দিয়ে সাজালে খুব ভালো লাগে, লাল কিছু দিয়ে সাজালে ভালো লাগে, লাল সবুজ, তো আমার কাছে লাল এই বাদামগুলোই ছিল, এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা পরিবেশন করলে এত খেতে স্বাদ, এতই মজার, ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এই মিল্ক পুডিংয়ের রেসিপিটা অসাধারণ। আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খুবই মজা করে খাবে। আর এখন যে গরম পড়ছে, এই গরমে এই রেসিপিটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং শরীরটাকেও ভালো রাখবে, খেতেও মজা লাগবে। আর একদম সাধারণ রেসিপি, এভাবে আমরা পুডিং বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পারে যে কোনো সময় বের করে আমরা মেহমানদেরকেও দিতে পারি এবং আমরাও বিকালে খেতে পারি। এই গরমে সুস্থ থাকার জন্য ঠান্ডা ঠান্ডা খাবার খান, প্রচুর পরিমাণে পানি পান করুন, বাইরে বের হওয়ার সময় সানগ্লাস এবং ছাতা ব্যবহার করুন। বাইরে কোনো কাজ না থাকলে ঘরেই থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাপোর্ট করবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে।
সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।